ইউটিউবে mohanoitik ভাবনা নামে একটা চ্যানেল আছে। এই চ্যানেলটা একবার দেখুন। এই চ্যানেলটাতে মাত্র 136টা ভিডিও আপলোড দিয়ে 6,97,000 সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে। বলা যায় প্রায় 7 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে। তো আমরা যদি এই চ্যানেলের ভিডিওগুলো দেখি, এই চ্যানেলটা কিন্তু বেশিরভাগ ভিডিও শর্ট ভিডিও আপলোড করে থাকে এবং সবগুলো ভিডিও কিন্তু এআই দিয়ে তৈরি করা। সো আমরা যদি এখান থেকে পপুলার সেকশনে যাই, তো আমি পপুলারে ক্লিক করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটার মধ্যে সর্বোচ্চ একটা ভিডিওর মধ্যে ভিউ আসছে 20 মিলিয়ন। আর আমি এটাও খুব ভালো করে জানি এই চ্যানেলের ভিডিও কখনো না কখনো আপনার সামনে নিশ্চয়ই গেছে। তো এই mohanoitik ভাবনা ইউটিউব চ্যানেলটা তার ভিডিওগুলো কিভাবে এআই দিয়ে তৈরি করে সেটাই মূলত আমাদের আজকের ভিডিওতে জানতে পারবেন। এআই দিয়ে ইমেজ জেনারেট করা, সেই ইমেজ থেকে ভিডিও তৈরি করা এবং লেখা থেকে প্রফেশনাল এআই ভয়েস তৈরি করা থেকে নিয়ে একদম ভিডিও এডিটিং পর্যন্ত সবকিছু আমাদের আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন। ভিডিওটা একটু বেশি লং হতে পারে, বাট আই হোপ ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি কখনোই নিরাশ হবেন না। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং আমার প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আজ থেকে আপনিও mohanoitik-এর মতো ভিডিও এডিটিং করতে পারবেন। সো ফ্রেন্ডস, বরাবরের মতো রিকোয়েস্ট একটাই থাকবে, ভিডিওটা দেখে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন বা একটু হলেও উপকৃত হন, তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে। ওকে ফ্রেন্ডস, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। দেন আপনি কিরকম শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছেন তার একটা গল্প লিখে নেবেন। আপনি যদি ওরকম শর্ট ভিডিও জন্য গল্প লিখতে না পারেন, তাহলে ChatGPT-র মাধ্যমে আপনি একটা গল্প লিখে নিতে পারেন। দেন এই গল্পতে থাকা প্রতিটা দৃশ্যের জন্য আমরা ছবি তৈরি করব। ছবি তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে প্রম্পট কালেক্ট করতে হবে। তো প্রম্পট কালেক্ট করার জন্য চলে যাবো ChatGPT-তে। দেন আপনি ফার্স্ট অফ অল এখানে গল্পটা লিখে নেবেন। তো আমি আগে থেকে একটা গল্প লিখে রাখছিলাম, সেই গল্পটাকে এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে আপনি যে গল্প দেন না কেন, গল্পটা শেষে এই লেখাটুকু লিখে দিবেন যে ইউটিউব শর্ট ভিডিও এডিটিং করবো এই গল্প দিয়ে। তাই প্রতিটা দৃশ্যতে থাকা ছবি তৈরি করার জন্য প্রম্পট লিখে দিন। এরপর শেষের লাইনটা দেখেন ছবিগুলো যাতে উজ্জ্বল ও বাস্তবসম্মত হয় এবং পুরো গল্প জুড়ে যাতে ক্যারেক্টারগুলো একই থাকে। মানে এই গল্পের জন্য যে কটা ছবি তৈরি করেন না কেন, সবগুলো ছবিতে যাতে একই ক্যারেক্টার থাকে। আপনি এখানে এই লেখাটা লিখে দেওয়ার পর ক্যারেক্টারগুলো কিছুটা হলেও একই থাকবে। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ChatGPT আমাদের কত সুন্দরভাবে ছবি তৈরি করার জন্য প্রম্পট লিখে দিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন ছবি তৈরি করার জন্য আমাদেরকে 9টা প্রম্পট লিখে দিয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিব। তার জন্য এই লেখাটা উপর লং প্রেস করে ধরে রাখবো। দেন এখানে দেখেন সিলেক্ট টেক্সট, আপনারা সিম্পল সিলেক্ট টেক্সট এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে একটা একটা করে প্রম্পট কপি করে নিয়ে আমরা ছবি তৈরি করব। ছবি তৈরি করার জন্য চলে যাবো গুগল প্লে স্টোরে। আমাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। দেন সার্চ বক্সে লিখে দেবো মাইক্রোসফট ডিজাইনার। তো আমি মাইক্রোসফট ডিজাইনার লিখে সার্চ করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন প্রথমে একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে। আমরা সিম্পলি মাইক্রোসফট ডিজাইনারের মাধ্যমে সেই ছবিগুলোকে তৈরি করে নিব। mohanoitik ভাবনার ভিডিওগুলো একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ভিডিওগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল। তাই আপনিও যদি mohanoitik-এর মতো এরকম কোয়ালিটিফুল শর্ট ভিডিও তৈরি করতে চান, তাহলে অবশ্যই মাইক্রোসফট ডিজাইনার এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে ইনস্টল করাই আছে, তো এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি ওপেনে ক্লিক করে দিলাম। দেন এখানে অবশ্যই আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। সো এই মাইক্রোসফট ডিজাইনের মধ্যে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা আমি দেখাইতেছি না, সেটা দেখালে ভিডিওটা আরও অনেক লং হয়ে যাবে। তো আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন, তাহলে ইউটিউবে সার্চ করে অনেক ভিডিও পেয়ে যাবেন। এছাড়াও মাইক্রোসফট ডিজাইনের মধ্যে যারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। যারা মাইক্রোসফট ডিজাইনের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, তাদের জন্য ছোট্ট একটা ভিডিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। আপনি চাইলে সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। আর আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমাদের এই ভিডিও প্রথম কমেন্টে পেয়ে যাবেন। যাই হোক, আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করাই আছে। এবার আমরা ইমেজ জেনারেট করবো। তার জন্য মাঝখানে এই প্লাস এখানে ক্লিক করে দিব। দেন এখানে থেকে ইমেজ নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন টি নামে একটা অপশন আছে, তার নিচে দেখেন প্লাস আইকন আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখানে আমাদেরকে প্রম্পট লিখে দিতে হবে যে আমরা কিরকম ইমেজ জেনারেট করতে চাচ্ছি। তার জন্য চলে যাবো ChatGPT-তে। তো আমি ChatGPT-তে চলে আসলাম। দেন এখান থেকে আমরা 1 নম্বর প্রম্পটটাকে কপি করে নিব। তো এইভাবে ধরে পুরো প্রম্পটটাকে কপি করে নেবেন। দেন চলে যাবো মাইক্রোসফট ডিজাইনার অ্যাপে। এবার এখানে সেই প্রম্পটটাকে পেস্ট করে দিব। দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন সাইজ নামে একটা অপশন আছে, আপনার সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই রেশিওটাকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা ইউটিউব শর্ট ভিডিও তৈরি করবো, তার জন্য এই রেশিওটাকে সিলেক্ট করে দিব। এবার নিচে জেনারেটে ক্লিক করে দিব। দেন এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন, উপরে দেখতে পাচ্ছেন কয়েনগুলো কেটে নিচ্ছে। আমাদেরকে 4টা ইমেজ জেনারেট করে দিবে, তার বিনিময়ে একটা করে কয়েন কেটে নেবে। তাই আপনি যদি অনেকগুলো ফটো তৈরি করতে চান, তাহলে অবশ্যই মাল্টিপল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। মানে এই জিমেল অ্যাকাউন্টটাকে লগ আউট করে আর একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফটোগুলো একদম রিয়েলিস্টিকভাবে তৈরি করে দিয়েছে। আমরা যেরকমটা চেয়েছিলাম সেরকম ফটো কিন্তু আমাদেরকে তৈরি করে দিয়েছে। এবার আমরা 2 নম্বর ফটো তৈরি করব। 2 নম্বর ফটো তৈরি করার জন্য আবার ChatGPT থেকে সেই 2 নম্বর প্রম্পটটাকে আমাদেরকে কপি করে নিতে হবে। সো আমি এখানে 2 নম্বর প্রম্পটটাকে কপি করে নিতেছি। নিলাম কপি করে, আবার চলে যাবো মাইক্রোসফট ডিজাইনারে। দেন আবার উপরে টি আইকনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা এই প্রম্পটটাকে মুছে দিয়ে আমরা 2 নম্বর প্রম্পটটাকে পেস্ট করে দিব। তো আমি 2 নম্বর প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। দেন নিচে জেনারেটে ক্লিক করে দিব। সেমভাবে এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। আর হ্যাঁ, এখানে কোনো সময় ভুলও হতে পারে। মানে আপনি যেরকম ফটো তৈরি করতে চাচ্ছেন সেরকম ফটো আসতেছে না, তার বিনিময়ে কার্টুন ফটো আসতেছে। তো আপনি কি করবেন, আবার ট্রাই করবেন। এইভাবে ট্রাই করতে করতে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর ফটো একদম রিয়েলিস্টিকভাবে আমাদেরকে তৈরি করে দিয়েছে।
তো এখান থেকে আপনি যে ফটোটা আপনার ভালো লাগবে আপনি চাইলে সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে এই ফটোটাকে ডাউনলোড করে নেব। তার জন্য এই ফটোটার উপর ক্লিক করে দেবো। দেন নিচে দেখেন সেভ করার মতো একটা অপশন আছে, আপনারা সিম্পলি সেভ অপশনে ক্লিক করলে এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এইভাবেই মূলত আপনার ইমেজগুলোকে আগে তৈরি করে নেবেন। নেওয়ার পর যে ইমেজগুলো আপনার ভালো লাগবে আপনি সেই ইমেজগুলোকে আপনার গ্যালারিতে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে এই পদ্ধতিটা অবলম্বন করে এখান থেকে আগে সবগুলো ইমেজ জেনারেট করে নিই। সো ফ্রেন্ডস, আমি সবগুলো ইমেজ জেনারেট করে নিলাম। এবার আমরা সেই ইমেজগুলো থেকে ভিডিও তৈরি করবো। তার জন্য চলে যাবো গুগল ক্রোম বাজারে। দেন সার্চ বক্সে লিখে দেবো কিলিং এআই। তো আমি কিলিং এআই লিখে সার্চ করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন প্রথমে কিলিং এআই ওয়েবসাইটটা চলে এসেছে। আমরা সিম্পলি কিলিং এআই ওয়েবসাইটটাকে ওপেন করে নিব। দেন এখানে অবশ্যই আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য জেনারেট উপর ক্লিক করে দিব। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। নিচে দেখতে পাচ্ছেন অ্যাসেটস নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি অ্যাসেটসের উপর ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন সাইন ইন উইথ গুগল, আপনারা সিম্পলি সাইন ইন উইথ গুগল এটা উপর ক্লিক করে দিবেন। দেন আপনার ফোনে থাকা যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে এখানে শো করবে। আপনি যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ফোনে থাকা একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। দেন কন্টিনিউতে ক্লিক করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এবার এখান থেকে একবার ব্যাক বাটনে ক্লিক করে দিব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন উপর আমাদেরকে 166টা কয়েন দিয়ে দিয়েছে। এই কয়েনগুলোর মাধ্যমে আমরা সেই ইমেজ থেকে ভিডিও তৈরি করবো। তার জন্য নিচের এই ভিডিওতে ক্লিক করে দিব। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে সিলেক্ট ফাইল, আপনারা সিম্পলি সিলেক্ট ফাইল এটা উপর ক্লিক করে দিবেন। দেন আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে এখানে চলে আসবে। আমরা এখান থেকে 1 নম্বর ফটোটাকে সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে 1 নম্বর ফটোটাকে সিলেক্ট করে দিলাম। সো আমাদের এখানে ফটোটা আপলোড করা হয়ে গেছে। এবার এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আমাদেরকে কিছু লিখে দিতে হবে ইংরেজিতে। ওই ফটোটা থেকে আপনি কীরকম ভিডিও বানাতে চাচ্ছেন সেই লেখাটা এখানে লিখে দেবেন। তো আমরা চলে যাবো চ্যাট জিপিটিতে, দেখি আমাদের 1 নম্বর ভিডিওটা কীরকম হবে। তো আমি চ্যাট জিপিটির মধ্যে চলে আসলাম। সো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর দৃশ্যটা হবে আমাদের ছোট নারকেল গাছের চারা রেল লাইনের মাঝে রোদে পুড়ছে। তো আমাদেরকে কি করতে হবে, এটা ইংরেজিতে লিখে দিতে হবে। তার জন্য আবার চলে যাবো গুগল ক্রোম বাজারে। দেন উপরে ট্যাব এখানে ক্লিক করে দিব। এবার উপরে প্লাস এখানে ক্লিক করে দিব। দেন সার্চ বক্সে লিখে দেবো wordcount.com। তো আমি wordcount.com লিখে সার্চ করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন প্রথমে wordcount.com ওয়েবসাইটটা চলে এসেছে। আমরা এখানে বাংলা লেখা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব। আপনি চাইলে সেম কাজটা গুগল ট্রান্সলেটের মাধ্যমে করতে পারেন। তো আমি এখানে লিখে দিলাম এই নারকেল গাছের চারাটিতে হালকা আগুন ধরছে। যেহেতু গাছের চারাটি রোদে পড়ছিল তাই এখানে এটাই হবে। আপনি 1 নম্বর ভিডিওটা যেরকম বানাতে চাচ্ছেন সেই লেখাটা এখানে বাংলা লিখে দেবেন। দেন এখান থেকে ট্রান্সলেটের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ইংলিশ নামে একটা অপশন আছে, আপনার সিম্পলি ইংলিশটাকে সিলেক্ট করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন লেখাটা আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছে। এবার এখানে কপি এখানে ক্লিক করে এটাকে কপি করে নেব। দেন আবার উপরে ট্যাব এখানে ক্লিক করে দিব। চলে যাবো কিলিং ওয়েবসাইটে। এবার এখানে আমরা সেই লেখাটা লিখে দিলাম। দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন জেনারেটে ক্লিক করে দিবেন। এরপর এখানে কিছুক্ষণ সময় নেবে, দেখি আমাদেরকে কীরকম রেজাল্ট দেয়। তো আমি এখানে কিছুক্ষণ সময় ওয়েট করে নিতেছি। দেন এখানে কিছুক্ষণ সময় ওয়েট করার পর সেই ভিডিওটাকে আমরা এখান থেকে খুঁজে নেব। তার জন্য উপরে বাম দিকে দেখেন 3 লাইন আছে, আপনারা সিম্পলি 3 লাইনের উপর ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন অ্যাসেটস নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি অ্যাসেটসের উপর ক্লিক করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের জেনারেটিং হচ্ছে। এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। সো ফ্রেন্ডস, আমি এখানে কিছুক্ষণ সময় ওয়েট করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের রেডি হয়ে গেছে। দেখি আমরা ভিডিওটাকে প্লে করে নিই, দেখি ভিডিওটা আমাদের কেমন জেনারেট করে দিল। সো এখানে দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিকভাবে ভিডিওটা আমাদের জেনারেট করে দিয়েছে। আমরা যেরকম ভিডিও তৈরি করতে বলছিলাম সেরকম ভিডিও কিলিং এআই ওয়েবসাইটটা তৈরি করে দিয়েছে। দেন এবার আমরা এই ভিডিওটাকে আমাদের গ্যালারিতে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে, আপনারা সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করলে এই ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা 2 নম্বর ভিডিও তৈরি করব। তার জন্য এখান থেকে বেরিয়ে আসবো। সো এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আবার উপরে আমাদেরকে 2 নম্বর ফটোটাকে আপলোড করে দিতে হবে। তার জন্য সিলেক্ট ফাইল এটা উপর ক্লিক করে দিব। দেন এখানে আমাদেরকে 2 নম্বর ফটোটা আপলোড করে দিতে হবে। সো এখান থেকে আমরা 2 নম্বর ফটোটাকে সিলেক্ট করে দিলাম। এবার চলে যাবো চ্যাট জিপিটিতে, দেখি আমরা 2 নম্বর ভিডিওতে কী ঘটবে। তো আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম। সো এখানে দেখতে পাচ্ছেন সাদা কবুতরটি কি গাছটিকে ডানা দিয়ে ঢেকে দিচ্ছে। তো আমরা এখান থেকে এই লেখাটাকে কপি করে নিব। তো আমি কপি করে নিলাম। দেন আবার চলে যাবো গুগল ক্রোম বাজারে। দেন উপরে ট্যাব আইকনে ক্লিক করে দিব। এরপর এখান থেকে চলে যাবো wordcount.com ওয়েবসাইটে। তো আমি জাস্ট এখানে ওই লেখাটাকে পেস্ট করে দিতেছি। দেন নিচে ট্রান্সলেটে ক্লিক করে দিব। সেমভাবে উপর থেকে ইংলিশটাকে সিলেক্ট করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন নিচে আমাদেরকে ট্রান্সলেট করে দিয়েছে। দেন এখান থেকে এটাকে কপি করে নিব। আবার উপরে ট্যাব আইকনে ক্লিক করে দিব। দেন চলে যাবো কিলিং ওয়েবসাইটে। দেন স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে সেই ইংরেজি লেখাটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর নিচে জেনারেটে ক্লিক করে দিব। সো এই ভিডিওটাকে খোঁজার জন্য আবার উপরে 3 লাইনে ক্লিক করে দিব। দেন অ্যাসেসটে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে জেনারেটিং দেখাচ্ছে। সেমভাবে এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ওয়েট করে নেবেন। সো ফ্রেন্ডস, সেমভাবে এখানে কিছুক্ষণ সময় ওয়েট করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদেরকে রেডি করে দিয়েছে। তো আমরা ভিডিওটাকে প্লে করে নেই। সো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা একদম রিয়েলিস্টিকভাবে আমাদেরকে তৈরি করে দিয়েছে। সেমভাবে এটাকেও ডাউনলোড করার জন্য একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আবার ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। তো
এইভাবেই মূলত সবগুলো ইমেজ থেকে ভিডিও আপনি জেনারেট করে নেবেন। তো আমি জাস্ট সবগুলো ইমেজ থেকে ভিডিওগুলো জেনারেট করে নিতেছি। সো ফ্রেন্ডস, আমি সবগুলো ভিডিও জেনারেট করে নিলাম। এবার আমরা তৈরি করব টেক্সট টু এআই ভয়েস। আপনারা পূর্বের আমাদের এই ভিডিওটাতে অনেকেই কমেন্ট করেছিলেন যে ওই ভিডিওতে যে একটা এআই ভয়েস তৈরি করেছিলাম সেই ভয়েসটাকে আমি কিভাবে তৈরি করেছি। তো ওই ভয়েসটা কিভাবে তৈরি করেছি সেটা এখন জানতে পারবেন। তো আমরা এআই ভয়েস তৈরি করার জন্য চলে যাবো গুগল ক্রোম বাজারে, দেন সার্চ বক্সে লিখে দেবো clipchamp.com। তো আমি clipchamp.com লিখে সার্চ করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের ক্লিপস্যাম্প ওয়েবসাইটটা চলে এসেছে। আমরা সিম্পলি এটার উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে উপরে 3 ডট মেনুতে ক্লিক করে দিব। এরপর এখান থেকে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোডটাকে অন করে নিব। তো আমি ডেস্কটপ সাইটটাকে অন করে নিলাম। দেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ট্রাই ফর ফ্রি। আপনারা সিম্পলি ট্রাই ফর ফ্রি এটার উপর ক্লিক করে দিবেন। এরপর এখানে অবশ্যই আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য কন্টিনিউ উইথ গুগল এটার উপর ক্লিক করে দিব। দেন আপনার ফোনে থাকা যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে এখানে শো করবে। আপনি যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ফোনে থেকে একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। দেন কন্টিনিউতে ক্লিক করে দিব। এবার আমরা চলে যাবো ChatGPT-তে। দেন এখান থেকে ভয়েস ওভারটা নিয়ে নেব। এর জন্য এখানে আপনি লিখে দেবেন এই গল্পের জন্য একটা ভয়েস ওভার লিখে দিন। তো আমি এটা লিখে দিলাম। দেন সেন্ডে ক্লিক করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন ChatGPT আমাদের কত সুন্দরভাবে ভয়েস ওভারটা লিখে দিল। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিব। কপি করার জন্য এটা উপর লং প্রেস করে ধরে রাখবো। দেন এখানে দেখেন সিলেক্ট টেক্সট, এটাকে ক্লিক করে দিব। এরপর এখান থেকে মূল ভয়েস ওভার স্ক্রিপ্টটাকে কপি করে নেব। এইভাবে সিলেক্ট করে নিয়ে পুরোটাকে কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম। দেন চলে যাবো ক্লিপস্যাম্প ওয়েবসাইটে। তো আমি এখানে চলে আসলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ভিডিও। আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে। সাইডে দেখেন রেকর্ড অ্যান্ড ক্রিয়েট। আপনারা সিম্পলি রেকর্ড অ্যান্ড ক্রিয়েট এটার উপর ক্লিক করে দিবেন। দেন নিচে দেখেন টেক্সট টু স্পিচ। আপনারা সিম্পলি টেক্সট টু স্পিচ এটার উপর ক্লিক করে দিবেন। এরপর একটু সোয়াইপ করে এদিকে আসবেন। আসার পর এখান থেকে আমাদেরকে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে এখানে দেওয়া আছে। আমরা সিম্পলি এখান থেকে এটাকে বাংলাদেশ লিখে দেবো। এইভাবে মুছে দিয়ে এখানে আপনি বাংলাদেশটাকে লিখে দিবেন। তো আমি বাংলাদেশ লিখে দিলাম। দেন নিচে দেখতে পাচ্ছেন বাংলাদেশটা চলে এসেছে। আমরা সিম্পলি এটার উপর ক্লিক করে দেবো। এরপর এখান থেকে আমাদেরকে ভয়েসটাকে সিলেক্ট করে নিতে হবে। দেন এখান থেকে আমরা এই ভয়েসটাকে সিলেক্ট করে নিলাম। এরপর এখানে আমাদেরকে সেই ভয়েস ওভারটা লিখে দিতে হবে। তো আমি জাস্ট এখানে সেই ভয়েস ওভারটা পেস্ট করে দিয়েছি। দেন এখানে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তো কী করতে হবে সেটা আপনাদেরকে দেখাই দিয়েছি। এখানে দেখেন লেখাটা আছে একটি ছোট্ট নারকেল গাছের চারা। তারপর এখানে দেখেন রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে রোদে পড়ছিল। এই পড়ছিলের জায়গায় আপনাদেরকে লওকার লাগাতে হবে। তো আমি লওকারটা দিয়ে নিলাম। এটা কারণ হলো এই ভয়েসটা যেহেতু আমরা এআই এর মাধ্যমে তৈরি করতেছি, তাই এআই এটাকে পড়ছিল না বলে পড়ছিল বলবে। যেহেতু এআই একটি রোবট, তাই মানুষের মতো ইমোশন নিয়ে কথা বলতে পারে না। এরপর এখানে পরের লাইনে আরেকটা দেখতে পাচ্ছেন প্রায় মরে যাচ্ছিল সে। তো আমাদেরকে এই যাচ্ছিল জায়গায় লওকার দিতে হবে। তো আমি লওকার দিয়ে নিলাম। দেন পরের লাইনে আবার দেখতে পাচ্ছেন গাছটিকে ঢেকে দিল। এখানেও আমাদেরকে লওকার দিতে হবে। তো এইভাবে দেখে দেখে পুরো ফর্মটাকে আপনি কাস্টমাইজ করে নেবেন। দেন সব কিছু ঠিকঠাক থাকলে নিচের একবার এই প্রিভিউতে ক্লিক করে এই ভয়েসটা আপনি শুনতে পারেন। শোনার পর ভয়েসটার মধ্যে যদি আপনি কোথাও কোনো সমস্যা পান, তাহলে উপরে যে লেখার মধ্যে আপনি সমস্যা পাবেন সেটাকে কাস্টমাইজ করতে পারেন। দেন সব কিছু ঠিকঠাক থাকলে নিচের এই সেভে ক্লিক করে দিবেন। এরপর এটাকে আমরা সেভ করে নেব। এটা কিন্তু একটা ভিডিও আকারে সেভ হবে। তো সেভ করার জন্য উপরে এক্সপোর্টে ক্লিক করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে। আপনারা সিম্পলি এক্সপোর্টের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে 480টাকে সিলেক্ট করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ হতেছে। এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। দেন কিছুক্ষণ সময় ওয়েট করার পর ডাউনলোড এখানে এটার উপর ক্লিক করে দিব। দেন এই ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা সুন্দর করে এগুলোকে রিডিং করে নেব। তার জন্য চলে যাবো ক্যাপকাট অ্যাপে। আর আপনি যদি ক্যাপকাটে ভিডিও রিডিং করার পর সেই ভিডিওটাকে সেভ করার সময় এরকম নো ইন্টারনেট কানেকশন প্রবলেম করেন, তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেল থেকে ক্যাপকাটের ভিডিওটাকে দেখে নেবেন। ক্যাপকাটের এই প্রবলেমের সেই ভিডিওটার লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমি জাস্ট এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। দেন আমাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে এখানে চলে আসবে। আমরা যে এআই দিয়ে ভিডিওগুলো তৈরি করেছিলাম সেই ভিডিওগুলোকে এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি জাস্ট ভিডিওগুলোকে সিলেক্ট করে দিলাম। দেন নিচে অ্যাডে ক্লিক করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওর নিচে আমাদের কিলিং এআই ওয়েবসাইটের ওয়াটারমার্কটা চলে এসেছে। আমরা সিম্পলি এখান থেকে ওয়াটারমার্কটাকে রিমুভ করব। তার জন্য ভিডিও টাইমলাইনটার উপর একবার ক্লিক করে দিব। দেন এখান থেকে ভিডিওটাকে একটু জুম করে দিব। তো আমি জুম করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন এবার আমাদের ওয়াটারমার্কটা দেখা যাচ্ছে না। তো এইভাবে প্রত্যেকটা ভিডিও আপনি জুম করে দিবেন। তো আমি সবগুলো ভিডিওকে জুম করে নিলাম। এবার এখানে আমরা সেই অডিওটাকে নিয়ে নিব। তার জন্য নিচের অডিওতে ক্লিক করে দিব। দেন সাউন্ডসে ক্লিক করে দিব। এরপর উপরে গ্যালারির মতো এখানে ক্লিক করে দিব। দেন নিচে দেখেন এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, এটা উপর ক্লিক করে দিব। এরপর আমাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে এখানে চলে আসবে। আমরা যে একটু আগে ক্লিপস্যাম্প ওয়েবসাইট থেকে ভিডিওটাকে ডাউনলোড করলাম সেই ভিডিওটাকে সিলেক্ট করে দিব। দেন নিচে এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিও, এটাতে ক্লিক করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন অডিওটা আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে, মানে ভিডিও থেকে অডিওটাকে আলাদা হয়ে গেছে। এবার আমরা প্যারাস এখানে ক্লিক করে দিব। এবার এই ভলিউমের উপর ক্লিক করে এই অডিও সাউন্ডটাকে একটু বাড়িয়ে নেব। তো আমি বাড়িয়ে নিচে টিক মারে ক্লিক করে দিব। এরপর এই ভয়েসটার উপর আরও প্রফেশনাল লুক দেওয়ার জন্য এই ভয়েসটার উপর আমাদেরকে একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য নিচে দেখেন অডিও ইফেক্ট, এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন মাইক ইকো নামে একটা ইফেক্ট আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। দেন আবার এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এটাকে একদম -40 করে দিবেন। তো আপনি 30 থেকে 40 এর মধ্যে রাখবেন। তো আমি 34 রাখলাম। দেন উপরে টিক মারে ক্লিক করে দিব। এবার অডিওর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে আপনি সিম্পলি এগুলোকে কাট করে নেবেন।
এইভাবে কাট করে নিয়ে দুইটা সুন্দর করে অ্যাডজাস্ট করে একসাথে বসিয়ে নেবেন। তো ভিডিও এবং অডিও মিল রাখার জন্য ভিডিও এবং অডিও দুটাকেই কাট করে নেবেন। তো আমি একটু কাট করে নিতেছি। সো ফ্রেন্ডস, আমি ভিডিও এবং অডিও দুটাকে মিল রাখার জন্য কাট করে নিলাম। এবার আমাদের ভিডিওটা কিছুটা এরকম হয়েছে। একটি ছোট্ট নারিকেল গাছের চারা রেল লাইনের মাঝখানে রোদে পুড়ছিল। একটি সাদা কবুতর গাছটিকে তার ডানা দিয়ে ঢেকে দেয়, তারপর তাতে জল দেয় এবং যত্ন নেয়। এরপর নারিকেল গাছটি বড় হয়ে ফল দেয়। সো দেখতে পেলেন ভিডিওটা একদম রিয়েলিস্টিক ভাবে আমাদের তৈরি হয়ে গেছে। এবার উপরে এক্সপোর্টে ক্লিক করে এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। আর আপনি যদি ক্যাপকাটের মধ্যে ভিডিও এডিটিং করার পর সেই ভিডিওটাকে সেভ করার সময় এরকম নো ইন্টারনেট কানেকশন প্রবলেমে পড়েন, তাহলে অবশ্যই আপনি আমাদের এই ভিডিওটা দেখে আসুন। এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে ক্যাপকাটের এই প্রবলেমটাকে কিভাবে সলভ করতে হয়।